জীবনে জানি না আমি আল্লাহর কাছে কি দোয়া চাইছি কি চাইছি মানত আমি এর আগেও আমি মানুষের সেবা করছি। আলহামদুলিল্লাহ এই জায়গায় ভালো লাগতেছে। বৃদ্ধ মা বাবার জন্য আমরা অনেক কাজ করতেছি রান্নার। আমরা এখানে অসহায় মা বাবার সাথে কাজ করতে অনেকটা ভালো লাগে এবং আমরা এখানে সবসময় যতদিন আছি ইনশাল্লাহ সবসময় যেন কাজ করে থাকতে পারি। বৃদ্ধ মা বাবার জন্য যার যার সামর্থ্য আছে তারা একটু দান করবেন। দরকার হলে একজনের এক বেলার খাবার দিবেন, দরকার হলে 1 কেজি চাউলের টাকা দিবেন। এই আশ্রমের প্রতিটি বিভাগ 24 ঘন্টাই সরগরম থাকে। এই যেমন রান্নাঘর জেগে ওঠে পশু পাখি জেগে ওঠার আগেই। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার সবই বন্টন হয় এই রুমে। আমার নাম মোহাম্মদ বিপুল ইসলাম। আমি এই জায়গায় রান্নার কাজ করি, মানে বাবুর্চির সহকারী। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, আমি বাবুর্চি সহকারী। আমি আসছি 1 বছর ধরে এই জায়গায় কাজ করি। আমি প্রায় 1.5 বছর ধরে কাজ করি। আমি এখানে আছি 13 মাস ধরে কাজ করতেছি। আমার খুব ভালো লাগে মানুষের সেবা করা, কাজ করে একজনকে খাওয়ানো দাওয়ানো আমার খুবই একটা আনন্দের বিষয় এটা। আলহামদুলিল্লাহ এই জায়গায় ভালো লাগতেছে। বৃদ্ধ মা বাবার জন্য আমরা অনেক কাজ করতেছি রান্নার। আলহামদুলিল্লাহ আমরা এখানে অসহায় মা বাবার সাথে কাজ করতে অনেকটা ভালো লাগে এবং আমরা এখানে সবসময় যতদিন আছি ইনশাল্লাহ সবসময় যেন কাজ করে থাকতে পারি। মাসুদ, বিপ্লব ও সরলার মতো অর্ধশতাধিক কর্মীদের দিন রাত অক্লান্ত পরিশ্রমে সুষ্ঠুভাবে আশ্রমের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সকল কর্মীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিনের খাবার রান্না করা হয়। সকালের খাবার, দুপুরের খাবার, আবার রাত্রের খাবার। আমার এই জন্য বেশি ভালো লাগে, আমার জীবনে জানি না আমি আল্লাহর কাছে কি দোয়া চাইছি কি চাইছি মানত আমি এর আগেও আমি মানুষের সেবা করছি। এইরকম বৃদ্ধাদের সাথে আমি কখনো মিশে কাজ করিনি, আমার জীবনে এই প্রথম। এই জায়গায় অনেক বৃদ্ধ মা বাবা আছে, তাদের সাথে প্রত্যেক দিন গল্প করি বা অন্যান্য হাসি ঠাট্টা করি। এইগুলো দিয়ে দিন চলে যায়। যতদিন আছে ইনশাল্লাহ সবসময় যেন কাজ করে যাইতে পারি, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আমার এমন ভালো লাগছে এদের সাথে কথা বলা, চলা ফেরা, ওদের সাথে আনন্দ ফুর্তি করা আমার খুবই ভালো লাগে। আবার এরা খুবই আমার পছন্দ করে, আমি এদের সাথে খুব মিশুক। বৃদ্ধ মা বাবার জন্য যার যার সামর্থ্য আছে তারা একটু দান করবেন। দরকার হলে একজনের এক বেলার খাবার দিবেন, দরকার হলে 1 কেজি চাউলের টাকা আপনারা দিবেন। সবাই এখানে আমাদের অসহায় মা বাবাকে আসে দেখে যাবেন আর সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের সবার আন্তরিক সহযোগিতায় অসহায়দের প্রিয় ঠিকানা বেঁচে থাকবে যুগ থেকে যুগান্তরে।